আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ওমাগফিরা। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে আছি আমরা ফৈজিয়া দরবার শরীফে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চাপুই গ্রামের মধ্যে। এখন আছি আমরা তাহির হুজুর ওয়েটিং রুমের মধ্যে। এখানে দেখেন আমার এক দিনী ভাই তাহির হুজুরের কাছে বায়াতে রসুল গ্রহণ করেছে এবং তাহির হুজুর তাকে শর্ত দিয়েছে যে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক এবং সকল সর্বদা যেন সত্য কথা বলে, মা বাবার খেদমত যেন করে। আমরা অনেকগুলো শর্ত শুনেছি, সেটা আমি এখন সাইলেন্ট মোডে দিয়েছি। আমি নিজেই ভয়েস দিয়ে বলতেছি যে অনেকগুলো কথা বলেছে। এবং দেখেন আমাদের প্রিয় তাহির হুজুর কিন্তু নিজে তার মাথার মধ্যে টুপি পরে দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। এই মাথার মধ্যে টুপি দিয়েছে কি আল্লাহর দিনের পথে তাকে আহ্বান করছে। দেখেন সকলের মাথার মধ্যে টুপি দিয়ে তাহির হুজুর তাদেরকে দিনের পথে আহ্বান করছে। সেজন্য আমি তাহির হুজুরকে অনেক ভালোবাসি। আপনারাও আশা করি তাহির হুজুরকে ভালোবাসেন, কারণ তাহির হুজুরকে দেখলেই আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। আর তাহির হুজুর যে একজন আল্লাহর অলি, আমি তো তাহির হুজুরকে আল্লাহর অলি মানি। কেননা আমি নিজে বাস্তব প্রমাণ। আমি তাহির হুজুরকে আল্লাহর অলি মানে, সত্যি করে বলছি, আমি তাহির হুজুরকে আল্লাহর অলি মানি। যদি বলেন তাহির হুজুরকে খুশি করার জন্য, আপনাদেরকে খুশি করার জন্য, সেই কথা আমি বলতেছি। দূরে থেকে আমার জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর সুন্নি মিডিয়া ভাই ইশারা করতেছে। আচ্ছা, অনেক ভিডিও রিলেটেড কথাগুলো আমি কমই বলতেছি। আর আমি তাহির হুজুরকে কেন আল্লাহর অলি বলি, সেই বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলতেছি। আজ থেকে প্রায় 17 থেকে 18 বছর আগে তাহির হুজুর যখন আমাদের নরসিংদী রায়পুরাতে ওয়াজ করতে গিয়েছিল, তখন একটা মাহফিল দিয়েছিল আমাদের একজন গ্রামের মুরব্বী। মাহফিলটা দেওয়ার পর ওই জায়গার মধ্যে আমাদের মুর্শিদ কেবলা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্মাহির হুজুরকে দাওয়াত দিয়েছিল। তখন কিন্তু আমাদের তাহির হুজুর কিন্তু তেমন কিছু বড় ছিলেন না, হ্যাঁ, তেমন পপুলার ছিলেন না, তারপর ফেমাস ছিলেন না, বা অতটা পরিচিত ছিল না, ছোট ছিলেন। এবং আলিম ক্লাসে মনে হয় লেখাপড়া করতো, মানে প্রায় 20 বছর আগে। আমিও তখন ছোট ছিলাম, তখন আমি মাদ্রাসায় প্রায় পড়তাম না। তখন আমাদের এখানে যাওয়ার পরে ওই যিনি কর্তৃপক্ষ মাহফিল দিয়েছে, তিনি বলেছিলাম আপনাদেরকে বড় একজন হুজুর দাওয়াত দেওয়ার জন্য, বড় একজন বক্তা দাওয়াত দেওয়ার জন্য, যার মাধ্যমে মাহফিলটা সুন্দর হবে। সে কথা বলেছে। এই ছোট ছেলে কি ওয়াজ করবে? আমার যে বাজানকে দেখে বলতেছে, এই ছোট ছেলে কি ওয়াজ করবে, ওয়াজটা নষ্ট হয়ে যাবে, মাহফিলটি নষ্ট করে দিলে। তখনই বাজানকে এশারের পরে দেওয়ার পরে তখনই নামাজের পরে, এশারের নামাজের পরে যখন মাহফিল মাইক দিয়েছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, জাস্ট 5 থেকে 10 মিনিট যখন আমাদের বাজান মাইকটা ধরছে, আশেপাশে যত মানুষ আছে, ঘরের ভিতরে বাহিরে, দোকানপাট, রাস্তাঘাট, চিপা চাপা যা কিছু আছে, এভরিথিং অল, চতুর্দিক থেকে মানুষ এসে এই প্যান্ডেলটা ভরে যায়। সুবহানাল্লাহ। যখন ও মদিনার মাটির কয়ে যখন একটা টান দিয়েছিল, মানে রসুলের প্রেমে, যখন ও মদিনার মাটিরে তুই যে বড় খাঁটি রে, আমার দয়াল নবীজির কারণে, এই কথাটা বলার পরে কিন্তু মানুষ চতুর্দিক থেকে যা কিছু হতো সবাই এ মাহফিলে এসে এমন জড়ো হয়েছে, মনে করেন মৌমাছিগুলি যেরকমভাবে চাকের মধ্যে ঝিম ধরে বসে যায়, আমার বাজানের মাহফিলটা 5 থেকে 10 মিনিট যাওয়ার পরই সব মানুষ দোকানপাট বন্ধ করে বসে গিয়েছে। এত এক সুরেলা কণ্ঠস্বর, এত সুন্দর মায়াবী ওয়াজ আর কখনো এই লোকটা শোনে নাই, বা ওই গ্রামের মানুষ কখনো দেখে নাই। মানুষ তো ওই জায়গার মধ্যে 3 থেকে 4 ঘন্টা ওয়াজ করেছে। আমার এখানে প্রায় জুমা নামাজের আজান দিয়ে দিচ্ছে, তারপর আমি আপনাদেরকে বলতেছি, তখন মাহফিল শেষে ওই যে ব্যক্তি বলছে মাহফিলটা নষ্ট হয়ে যাবে, মাহফিলটা এত ছোট বক্তা কেন দাওয়াত দিয়েছে, সেই কথা বলেছিল। তারপর ওই ব্যক্তি আয়সা আমার বাজানকে 100 টাকা দিয়ে বলতেছে, হুজুর আমি তো ভাবছিলাম আপনি ওয়াজ পারবেন না, বা ওয়াজ করতে পারবেন না, আপনি ছোট মানুষ, আমি ইগনোর করেছিলাম। হুজুর আপনি মনে কিছু নেবেন না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি খুশি হয়েছি, আপনার ওয়াজে অনেক ভালো লেগেছে, আমি 100 টাকা খুশি হয়ে হুজুর আমি আপনাকে দিয়েছি, আপনি এটা গ্রহণ করেন। তখন এই বাজান 100 টাকা নিয়েছে, বলতেছে আপনি আমাকে 100 টাকা দিয়েছেন, আমি টাকাটা পাইছি, কিন্তু এ টাকা আপনার আম্মা আছে? হ্যাঁ আমার আম্মা আছে। এই 100 টাকা আমি আপনাকে দিয়ে দিলাম, এই 100 টাকা আমি আপনাকে দিই নাই, এটা আপনার আম্মাকে দিয়েছি, আপনার আম্মাকে আপনি বাজার থেকে ফল কিছু কিনে খাওয়াবেন। তখন ওই মাহফিল কর্তৃপক্ষ, ওই যে ব্যক্তি মাহফিলটা একলা করাইছে, ওই ব্যক্তি বলতেছে, হ্যাঁ টাকাটা দেওয়ার পরে, টাকাটা আমাকে না দিয়ে, আমার ছেলেকে না দিয়ে, আমার পরিবারের অন্য কাউকে না দিয়ে,
কেন আমার মায়ের সন্ধান করলো, আমার মায়ের কথা কেন বলল, মায়ের কথা কেন বলল? তখন ওই বলতেছে একটা সময় এই বক্তা বাংলাদেশের একজন পপুলার বক্তা হবে, অনেক সময় অনেক বড় হবে। এ দোয়া করে দিছে, হুজুর আজকে আপনার এখান থেকে যাওয়ার দরকার নাই, আগামী পরশু দিন আমার বাড়িতে আমি নিজে আরেকটা মাহফিল দেব, আমার ভাই আছে তাদেরকে নিয়ে, আপনি এখানে থাকবেন, এখানে থেকে মাহফিল করবেন। এই কথাটা বলার পরে দোয়া করে দিয়েছে। দেখেন আজকে 18 থেকে 20 বছর আগের কথাটা আজকে এটা বাস্তব রূপ নিয়েছে। বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে আমার তাহিরি বাজানকে চেনে না, সবাই চেনে, সবাই দোয়া করে, আমিও দোয়া করি। সেজন্য আমি এই তাহিরি হুজুরের এই 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 বিষয়টা আমি ভালো নজরে দেখি। এটা একটা সুস্পষ্ট কারামত, তাছাড়াও আরও বহু কারামত আছে। আপনারা যদি চান আমি তাহির হুজুরের কারামতগুলি কিছু বলি, অলৌকিক ঘটনাগুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাহির হুজুর একজন ব্যক্তি হিসেবে কেমন, ব্যক্তি হিসেবে কী। আমি তো তাহির হুজুরকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, যার ওয়াজ আমি কন্টিনিউতে আমি শুনতে থাকি। তরিকতের যে সবকগুলো দিয়ে থাকে প্রত্যেক বাৎসরিক মাহফিলে, প্রতি ইংরেজি মাসের 1 তারিখ বাড়িতে বাৎসরিক মাহফিল, ওই জায়গার মধ্যে তরিকতের সবক দিয়ে থাকে, তরিকতের কথাগুলো বলে থাকে, যেই জিকিরগুলো আছে ওইগুলো দিয়ে থাকে। সেইগুলো থেকে আমি আমল করার চেষ্টা করি যে আমি আল্লাহ পর্যন্ত যেন আমি পৌঁছাইতে পারি, আল্লাহ রসুলের সঠিক নির্দেশের মধ্যে চলতে পারি। সেজন্য আপনারা তাহির হুজুরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। যারা তাহির হুজুরের সাথে কথা বলতে ইচ্ছুক, তাহির হুজুর বাড়িতে আসতে ইচ্ছুক, আপনারা আমার একটা পেজ আছে, এই পেজের মধ্যে আপনারা নক দিলে ইনশাল্লাহ ওই পেজে অনুসারে আপনাদেরকে ইনবক্সে যোগাযোগের মাধ্যম দেখাই দেবো, রাস্তা দেখিয়ে দেবো, কোন দিন আসলে পাবেন সেই নির্দেশনা দিয়ে দেবো। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের কাছে জন্য দোয়া করি। চাঁদপুর ফৈজা দরবার শরীফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।